أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون মহান আল্লাহ রব্বুল আলামিন বলে, হে মানুষ মানব সকল, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি পাঠিয়েছি, অনর্থক পাঠিয়েছি? আল্লাহ আবার বলে, এই আসমানের নিচে জমিনের উপরে কোন একটা জিনিস বাদ নাই যে আমি এমনি সৃষ্টি করেছি, এমন কোন একটা জিনিস নাই। আল্লাহ নিজে বলে, ওয়ামা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। মহান আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, এই আসমানের নিচে জমিনের উপরে গাছপালা তরুলতা যে কোন প্রাণীকে তোমরা দেখতে পারছো, আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও আমার প্রিয় বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন কোন একটা জিনিস, কোন একটা বস্তু এমন ভাবে সৃষ্টি করে নাই যে সৃষ্টি আমার পক্ষ থেকে স্রষ্টা হিসাবে আমি ওই জিনিসটাকে অনর্থক অযথা সৃষ্টি করছি। আল্লাহ বলেন, মানুষ সকল শুনে রাখো, তোমাদেরকে কেন সৃষ্টি করছি, জিন সকলকেও তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে কেন সৃষ্টি করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেন পাঠিয়েছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র লিয়াবুদুন। মুফাসসিরিন কেরাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন আই লিয়ারিফুন, আমি আল্লাহকে চেনার জন্য। তোমাদেরকে আমি অযথা অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদের সংসারকে সুন্দর করার জন্য, বিল্ডিং বানানোর জন্য, তোমাদের অট্টালিকা সাজানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই। দুনিয়ার মধ্যে তুমি সম্মানিত হও এর জন্য আমি সৃষ্টি করি নাই। দুনিয়ার মধ্যে তুমি ধন সম্পদের মালিক হও আল্লাহ আমি এর জন্য সৃষ্টি করি নাই। একমাত্র আমি সৃষ্টি করেছি আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। এবার প্রশ্ন এসে যায়, হুজুর এই ইবাদত আল্লাহ তাআলাকে চেনার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই চেনা এবং ইবাদত আমরা কতক্ষণ পর্যন্ত করব? আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাবে বলে, ও বান্দারা আমার, ও আবুদে তোমরা ইবাদত করতে থাকো, রব্বাকা তোমাদের প্রভুর ইবাদত করতে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু নামক জীবন, মৃত্যু নামক জিনিস তোমাদের নিকট না হাজির হয়। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জিজ্ঞাসা করে, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করেছি? না না বান্দা, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অবশ্যই তুমি বান্দা আমার নিকট ফিরে আসতে হবে। আল্লাহ আবার বলছেন, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বস্তু নাই, এমন কোন সৃষ্টি আমি সৃষ্টি করি নাই যেই সৃষ্টিটা আমি অনর্থক অযথা সৃষ্টি করেছি। এবার বললেন, হুজুর শুনলাম মৃত্যু নামক যে মৃত্যু পর্যন্ত এই ইবাদত করতে হবে, মৃত্যুকে আমাদের বরণ করতে হবে কিনা? আল্লাহ নিজে জবাব দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক প্রাণীরই মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীর, গরু ছাগল বলেন, শিয়াল কুকুর, সমস্ত সব কিছু, সব প্রাণী মৃত্যুবরণের সাথে গ্রহণ করতে হবে। কেহ পলায়ন করে সুযোগ পাবে না। এক সেকেন্ড পর্যন্ত সে পলায়ন করে থাকতে পারবে না। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, যখন তোমাদের সময় এসে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ড পরেও নিব না, এক সেকেন্ড আগেও আনব না। মৃত্যু তোমার যেই সময় নির্ধারিত, অবধারিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি নেতাও হও, তুমি যদি ধন সম্পদ ওয়ালাও হও, তোমার যদি সন্তান 50টা থাকে, কাজে আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় তোমার মৃত্যুকে নির্ধারিত করে রেখেছি, যেই সময় তোমার মৃত্যুটাকে অবধারিত করে রেখেছি, তোমার দালান কোঠা আছে কিনা আমি আল্লাহ এগুলা দেখবো না। তোমার বিল্ডিং এর মধ্যে কি লাগাইছো, টাইলস লাগাইছো কিনা, ফ্যান লাগাইছো কিনা, এগুলা আমি আল্লাহ দেখবো না। চতুর্পার্শ্বে যদি দেয়াল আটকে দাও, আমি এমন একজন ফেরেশতা আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি, সময় মতে তোমার ওই দেয়াল ভেদ করে তোমার নিকট উপস্থিত হয়ে যাবে। আইনামা ইউদরিকুমুল মাউত, তোমাদের নিকট ওই ফেরেশতা চলে যাবে, মালাকুল মাউত। মালাকুল মাউতের এমন পাওয়ার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে গেলেন। আদব হইল প্রত্যেকজন নবীর কাছে মালাকুল মউত আইসা অনুমতি নেন। মালাকুল মউত এবার উপস্থিত হইল। মালাকুল মউত যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবীজিকে সালাম প্রদান করতে লাগলেন, একবার, দুইবার, তিনবার যখন সালাম প্রদান করলেন, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর অসুস্থ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও ফাতেমা, দেখো না দরওয়াজার মধ্যে কে আসছে। উপস্থিত হয়ে গেলেন ওই মালাকুল মউত। তো আল্লাহ তাআলা দেখার কোনো সুযোগ দেন নাই, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সম্মানার্থে হযরত মালাকুল মউত আজরাইল মানুষের রূপ ধারণ করে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না, এমন এক সূরত ধরছে। হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছে গিয়ে বলে, আব্বা, কে এমন একজন ব্যক্তি আমি মক্কার মধ্যে কোনদিন দেখি নাই, আমার চেনা পরিচিত কোন লোক নাই, মদিনার মধ্যে আমি কোনদিন এই লোককে আমি দেখি নাই, এমন কোন লোক আমি বাকি নাই, আমি তাকে দেখলে চিনতে পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। ফেরেশতা যখন রূপ ধারণ করেছে, এত সুন্দর, এত ধবধবা সাদা হয়ে গেল। এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে দেরি করে নাই, বলে যে এটা হলো মালাকুল মউত আজরাইল। মালাকুল মউতের একটা ঘটনা আছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট উপস্থিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালাকুল মউতের নিকট একটি প্রশ্ন আল্লাহ তাআলার কাছে পৌঁছাবার জন্য বললেন, ও মালাকুল মউত আজরাইল, আমি চাই তোমার রূপটা আমি দেখার জন্য। নবীজিকে বলতেছে, ও ইব্রাহিম, আমাকে আপনি দেখা সহ্য করতে পারবেন না।
কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা রূপ আমাকে দিয়েছে, আমার আসল রূপ যদি কেউ দেখে সাথে সাথে বেহুশ হয়ে যাবে, আমাকে দেখে আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর কুদরত বোঝা যায় না। মালাকুল মউত আল্লাহর নিকট গিয়া বলল, আল্লাহ অনুমতি দিয়ে দিল। মালাকুল মউত যখন এখন হাজির হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, সম্মুখে যখন হাজির হইল, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেল। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইল মানুষের রূপ ধারণ করে। এবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজাতুল্লাহ ফাতিমা বলতেছে, আব্বা আমার জানার বাকি নাই, এই আজরাইল আপনাকে নিয়ে নেয়ার জন্য এসেছে, আমি দিব না, আপনাকে নিয়ে যাইতে দিব না। আমি কাকে আব্বা বইলা ডাকবো? আমি কার কাছে গিয়া দুইটা হাত উজাড় করে বলবো, আব্বা আমি খাই নাই 3 দিন যাবত, 4 দিন যাবত আমি খাই নাই। আব্বা হযরতে হাসান হযরতে হুসাইন কার কাছে গিয়া নানা বইলা জড়ায়া ধরবো? আপনার থুতু মোবারক তাদের মুখের মধ্যে দিলে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, কার কাছে গেলে এমন পাবো? এবার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও ফাতিমা জানো না আজরাইল এমন এক ফেরেশতা, আল্লাহ তাআলা এমন এক পাওয়ার দিয়ে দিয়েছে, কেউ যদি চায় তার নিকট আসতে পারবে না, তাহলে তার নিকট আসবে। কেউ যদি না চায় আমার নিকট না আসো, তাহলে সে আসতে পারবে। এবার তুমি যদি অনুমতি না দাও, আমি নবীর সম্মানার্থে সকল দাঁড়িয়ে ছিল, কিন্তু এখন যদি তুমি অনুমতি না দাও সে কিন্তু এসে যাবে। ও ফাতেমা তুমি অনুমতি দিয়ে দাও। এবার যখন অনুমতি পাইয়া উপস্থিত হয়ে গেল, হাজির হয়ে গেল হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান কবজ করার জন্য যখন হাতটা বাড়াইলো, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার মাইরা বলে, আজরাইল কি আমার উপর রাখছো? আমি মনে করছি উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিয়েছো। আমি চিন্তা করে দেখলাম আমি নবী যার উসিলায় আসমান বানাইছে, জমিন বানাইছে, কুল কায়নাত সবকিছু সৃষ্টি করছে, সূর্য বানাইছে সূর্যের জায়গায়, চন্দ্র বানাইছে চন্দ্রের জায়গায়। আমি চিন্তা করে দেখলাম আমার যদি এই অবস্থা হয়ে যায়, আমার উম্মতি মুহাম্মাদীর কি অবস্থাটাই না হবে। তো চিন্তা করে দেখছি আমরা মরণের কোনো স্মরণ নাই। মরণের যদি আজকে স্মরণ থাকতো, আযানের সাথে সাথে মসজিদে উপস্থিত হইতে দেরি হইতো না। কিন্তু সুসংবাদের কথা হইল, আমার কিছু মুসল্লিরা আছে মসজিদের মধ্যে এখন আসতেছে, নতুন নতুন কিছু মানুষ আসতেছে। এই জন্য আপনাদের হাত পায়ে ধরে বলি, ভাইরা আমার এখন সময় আছে, বুঝে না আসলে বোঝার চেষ্টা করুন। কোথায় থেকে দেখেন? সুনামগঞ্জ থেকে তারা এখানে আসছে আপনাদেরকে বোঝানোর জন্য। আমরাও তো তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য দরকার, কিন্তু আমরা কয়জনে আছি তাদেরকে বুঝাই, তাদেরকে সহযোগিতা করি? আমরা নিজেই বুঝি না, তাদেরকে কি বোঝাবো? আমরা তো এমন এক জাতি হয়ে গেলাম, যে জাতি, অথচ এমন এক জাতি ছিল যে জাতি সর্বোত্তম জাতি, কুনতুম খায়রা উম্মাতিন খায়রা উম্মাতিন বলেছে, সর্বোত্তম জাতি। কিন্তু আমরা এমন একটা অবস্থা হয়ে গেল, দেখা যায় হিসাব করে দেখা যায় সর্বনিকৃষ্ট জাতির মতো হয়ে গেছে। আমরা সবাই না, কিছু মানুষ এমন হয়ে গেছে। ভাইরা আমার, আপনি যদি আজকে খানা খাইতেন, আপনার জীবনটা আজকে দিনটা চলে যাবে, খানা না খাইলেও চলে যাবে। আপনি যদি সম্মানিত হন, তারপরও দিনটা চলে যাবে। সম্মানিত যদি নাও হন, তাও আপনার দিনটা চলে যাবে। আপনি যদি হাসতে হাসতে দিন পার করেন, তাও যাবে। কাঁদতে কাঁদতে দিন পার করলে তাও যাবে।
আপনি যদি পুরাতন কাপড় পরে রাখেন তারপরও আপনার দিন চলে যায়, কিন্তু নতুন কাপড় পরলেও তারপরও চলে যায়। পার্থক্যটা কি? পার্থক্য হলো যারা নাকি অল্পতে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্য চেষ্টা করে, যে আহামরি যে নামাজ কালাম সবকিছু বাদ দিয়ে দিলাম, নামাজ পড়ার কোনো দরকার নাই, আযান দিছে তো কি হইছে, আমার ব্যবসা তো চলছে, আযান দিছে তো কি হইছে, আমার অটো চালানো তো বন্ধ হয় নাই, আযান দিছে তো কি হইছে, আমার ক্ষেত খামারের ফসলাদির কাজকর্ম তো বন্ধ হয় নাই, কেন বন্ধ করব? ভাইরা আমার, কেন বন্ধ করবে? একটা সময় টের পাবে, ওই সময় বলবেন, আল্লাহ নিজে কুরআনের মধ্যে বলেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ বলেন মানুষদেরকে তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে লোক সকল, তোমরা জাহান্নামে কেন আসছো? তোমাদের কি এমন কোন ব্যক্তি বোঝাবার জন্য যায় নাই? এমন কোন ব্যক্তি কি তোমাদেরকে বোঝার জন্য আসে নাই? তাবলীগের জামাত তোমার বাড়িতে যায় নাই? মসজিদের মুসল্লিরা কি তোমার বাড়িতে যায় নাই? মসজিদের ইমাম কি তোমাকে বোঝায় নাই? বিভিন্ন ওয়াজ মাহফিলে কি বক্তারা ওয়াজ করে শোনায় নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে, তারা আমাদের নিকট এসেছিল, আমাদেরকে পথ প্রদর্শন করেছিল, আমাদের নিকট রাসূল এসেছিল, আমাদের নিকট রাসূলের নায়েব এসেছিল, উম্মতে মুহাম্মদী আমার মুসলমান ভাই আমার নিকট আসছিল, কিন্তু আসলে তোমরা আজকে জাহান্নামে গেলে, আসলে তোমরা আজকে জাহান্নামে কেন? তোমরা তাদের কথা শোনো নাই? তারা বলবে, তাদের কথা আমি শুনি নাই। فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ